অনেকে মনে করেন ওভেন ছাড়া পিৎজা হয় না কিংবা ঘরে পারফেক্ট পিৎজা তৈরি করা যায় না। যারা দোকানের মতো পারফেক্ট পিৎজা ঘরে তৈরি করতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট বিফ পিৎজা রেসিপি। রেসিপিটি এ টু জেড টিপস সহ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিফ পিৎজা তৈরি করতে পিৎজার টপিং হিসাবে আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, টমেটো, ব্ল্যাক অলিভ, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচি এবং নিয়েছি 1.5 কাপ পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে মেরিনেট করে নেব। নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1/3 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ এবং সবার শেষে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। আর লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখার কারণে মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবং মাংসের ফ্লেভারটাও সুন্দর আসবে। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন পিৎজার জন্য ডো তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, 1.5 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা হালকা নরম টাইপের ডো তৈরি করে নেব। একটু একটু করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি হাতেও সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এখন আবারও 5 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। কারণ আপনি যত ভালোভাবে মথে নিয়ে আপনার ডোটা তৈরি করবেন, আপনার পিৎজাটা খেতেও কিন্তু তত সফট হবে। তাই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা গোল বলের মতো তৈরি করে উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন মেরিনেট করা মাংসটা রান্না করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে মেরিনেট করা মাংসটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার কারণে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তাই এক্সট্রা করে এখানে আর কোনো পানি ইউজ করার দরকার নেই। এই পানির মধ্যে মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। চাইলে মাংসটাকে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে ভাজা ভাজা করে নিতে পারেন অথবা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এতে করে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আমার এটা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে পিৎজার জন্য সস তৈরি করে নেব। এজন্য প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ইউজ করা যাবে। টমেটো সস যেহেতু একটু আঠালো টাইপের হয়ে থাকে, তাই 1 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নতুবা তলানিতে লেগে যেতে পারে। দোকানের পিৎজা সসের তুলনায় এই সসটা খেতে কিন্তু আমার কাছে বেশি টেস্ট লাগে। আমার কাছে তো মনে হয় চাটনির মতো এটা আপনারা এমনি এমনি খেয়ে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। 1 ঘন্টা পর আমাদের পিৎজার ডোটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে হাত দিয়ে এভাবে চেপে বাতাস বের করে নেব
এবং এটাকে আবারও ২ থেকে ৩ মিনিট খুব ভালোভাবে মথে নেব। এতে করে পিজ্জার ডোটা অনেকটা সফট হয়ে যাবে এবং পিজ্জাটা খুব ভালোভাবে ফুলবে। মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বোর্ডের উপর ট্রান্সফার করে নেব। বোর্ডের উপর আমি সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়েছি। এখন একটা মোটা টাইপের রুটি বেলে নেব। রুটিটাকে আমি একটা ১২ ইঞ্চি পিজ্জা ট্রেতে সেট করব। তাই আগে থেকে পিজ্জা ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এভাবে হাত দিয়ে চেপে, চেপে আমি পিজ্জা ট্রের মধ্যে রুটিটা সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটা এভাবে করে কেচে নেব। এতে করে রুটিটা নান রুটির মতো মাঝ বরাবর ফুলে উঠবে না। এখন আগে থেকে তৈরি করে রাখা পিজ্জা সসটা লাগিয়ে নেব সম্পূর্ণ রুটির উপর। আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ রুটির উপর পিজ্জা সসটা লাগিয়ে নিয়েছি এবং সাইডগুলোতেও লাগিয়ে নিয়েছি। এতে কিন্তু পিজ্জাটা দেখতে সুন্দর লাগবে। এখন সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজের লেয়ারের উপর দিয়ে দেব রান্না করে রাখা মাংসের লেয়ার। মাংসটা সম্পূর্ণ রুটির উপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে। মাংসের লেয়ার দেওয়া হয়ে গেলে কেটে রাখা সবুজ ক্যাপসিকামগুলো উপর থেকে সম্পূর্ণ রুটিতে সাজিয়ে দেব। সবুজ ক্যাপসিকামের ফাঁকে, ফাঁকে দিয়ে দেব টমেটো কুচি। চাইলে কিন্তু এখানে রেড ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন। তবে সবজি ছাড়া পিজ্জা তৈরি করলেও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দেব রিং করে কেটে রাখা পেঁয়াজ এবং পিজ্জাটাকে একটু স্পাইসি করার জন্য দিয়ে দেব কাঁচামরিচের কুচি। উপর থেকে আবারও ছড়িয়ে দেব কিছুটা মোজারেলা চিজ। এতে করে পিজ্জাটা একটু বেশি চিজি হবে এবং খেতে ভালো লাগবে। দিয়ে দেব রিং করে কেটে রাখা ব্ল্যাক অলিভ এবং সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা অরিগ্যানো। চেষ্টা করবেন এই মশলাটা স্কিপ না করার, কারণ এই মশলাটা ইউজ করার কারণে দোকানের মতো ফ্লেভার আসবে। পিজ্জাটা সেট করা হয়ে গেছে, এখন এটাকে বেক করে নেওয়ার পালা। এই পিজ্জাটা আমি চুলায় বেক করব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি ১০ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন পিজ্জাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে বেক করব ৪০ মিনিট। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ১৫ থেকে ২০ মিনিট বেক করলেই হবে। ৪০ মিনিট পর আমার পিজ্জাটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটাকে গরম, গরম পরিবেশনের পালা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমি শিওর দিয়ে বলতে পারি, আপনি যদি একবার এই পিজ্জা ঘরে তৈরি করে খান তাহলে কখনোই আর দোকান থেকে পিজ্জা কিনে খেতে চাইবেন না। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।